नमस्कार आमी जयंती आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आरो एकटी नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हये गेछि। तो एतदिन तो आपनादेर साथे भिडियोगुली आमी शेयर करताम, जेमन आजकेर दिनेर भिडियोटा कालके आपनादेर साथे शेयर करताम, किछु किछु क्षेत्रे दिनेर भिडियोटा दिनेर दिनई शेयर करी। तो आजके ओई ब्यापारटी भाबलाम आपनादेर साथे शेयर करे नेওয়া যায়। যদিও মনে হচ্ছে আমি একটু বেশ দেরিতেই আপনাদেরকে এই খবরটা জানাচ্ছি, খবরটা প্রায় অনেকেই কিন্তু নিউজ চ্যানেলের মাধ্যমে জেনে গেছেন। কসবার একটি শপিং মল যেটি অ্যাক্রোপলিস, যেটা এখন আমরা প্রায় সকলেই চিনি এক নামে। তো এই অ্যাক্রোপলিস শপিং মলে আজকে হঠাৎই দুপুরে 12টার পরে হঠাৎ করে কিন্তু আগুন লেগে যায়। তো তারপরে ওখানের পরিস্থিতি কি, তো সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করছি। তো আশা করি অনেকেই কি আশা করা যায় বেশিরভাগ মানুষই কিন্তু নিউজ চ্যানেলের মাধ্যমে এই খবরটি পেয়েছেন। তো যেহেতু আমার বাড়ির থেকে একদমই কাছে অ্যাক্রোপলিস মলটি, তো সেই কারণে ভাবলাম যে গিয়ে দেখে আসি যে অ্যাক্রোপলিস মলের এখনকার পরিস্থিতি বা সিচুয়েশনটা কি। আমি যখন গেছিলাম প্রায় 1টা বাজে, সেই সময় দেখে বুঝতেই পারছেন বেশ ভালো রকমেরই কিন্তু আগুন লেগে বেশ ভালো ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা এখনও কিন্তু আপনারা এই ধোঁয়াটা দেখেই বুঝতে পারছেন। বেশ অনেকটা কিন্তু ধোঁয়া, এবং কি এই যে গীতাঞ্জলি স্টেডিয়ামটি রয়েছে, ঠিক আছে দাঁড়ান আমি রাস্তাটি ক্রস করে নিই এবং আপনাদের সাথে শেয়ার করছি। এতটাই কিন্তু আগুন লেগে গিয়ে এতটাই ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ভেতরে বিভৎস কিন্তু আগুনের ধোঁয়া রয়েছে। তো সেই ধোঁয়াগুলো যাতে সহজে বাইরে বেরিয়ে যায়, তো সেই কারণে কিন্তু এখানে দমকল কর্মীরা কিন্তু এই কাজগুলো ভেঙে দিচ্ছে, যে যাতে সহজেই কিন্তু এই ধোঁয়াগুলো বাইরে বেরিয়ে যায়। কারণ দেখতেই পাচ্ছেন ধোঁয়াগুলো কিন্তু একদমই বিভৎস কালো কুচকুচে একটা ধোঁয়া, এবং ধোঁয়াটি বিভৎস কিন্তু পোড়া গন্ধের একটি ধোঁয়া। এই ধোঁয়াটি কিন্তু একদমই কিন্তু ভালো নয়। তো এইরকম একটা পরিস্থিতিতে ওনারা সত্যি কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দরভাবে হ্যান্ডেল করছেন। কিন্তু যেহেতু এইটা তো মানতেই হবে, যেহেতু আগুনটা অনেকটা লেগে গেছে, তো চট করেই তো সেটা নিভিয়ে ফেলা সম্ভব না। বেশ অনেকক্ষণ ধরে পরিশ্রম করে কিন্তু ওনারা আগুনটি নিয়ন্ত্রণে আনেন, কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনা হয়নি, কিছুক্ষণ পরে ওনারা আনতে পেরেছেন। তো এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি ওখানে গেছিলাম, তো ভাবলাম ভিডিওটি করে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো এইখানে যে দেখতেই পাচ্ছেন পাশে রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম, এবং গীতাঞ্জলি স্টেডিয়াম তার পাশেই কিন্তু অ্যাক্রোপলিস মল, এবং এই যে পাশে মাঝখানে যে সরু রাস্তাটি রয়েছে সেই জায়গাটি দেখুন, পোর্শনটি কি অবস্থা, একদম ধোঁয়া, কালো কুচকুচে ধোঁয়ায় ভর্তি, এবং গন্ধটা বিভৎস বাজে, পুরো একদম প্লাস্টিক পোড়া টাইপেরই গন্ধটা বিশেষত বেশি এখান দিয়ে বেরোচ্ছে। এবং যারা অ্যাক্রোপলিসের ভেতরের মুহূর্তটা দেখেছেন তারা তো আপনারা সেটা দেখেছেন, এবং আমি তো সেই টাইমে ছিলাম না বা যাইনি, আমি এটা খবরে দেখার পরই আমি মেনলি গেছিলাম। তো ততক্ষণে অলরেডি প্রায় অনেকটাই কিন্তু কন্ট্রোলে আনার চেষ্টা করছে সিচুয়েশনটাকে। তো যখনই প্রথম লাগে, তো যারা অ্যাক্রোপলিস মলে ছিলেন তারা কিন্তু ভেতরে যে সিচুয়েশনটা সেটাও কিন্তু আপনারা ক্যাপচার করেছেন, এবং চারিদিক থেকে কিন্তু অ্যাক্রোপলিস মলটি কিন্তু একদমই ঘিরে রাখা রয়েছে, যাতে কোনো সাধারণ মানুষ যাতে না ভেতরে প্রবেশ করতে পারে। এবং একদমই কিন্তু এই অ্যাক্রোপলিস মলের যে দেখুন এই গেটগুলো দিয়ে কিন্তু পুরোপুরি লক করা রয়েছে, যাতে কোনো মানুষ না এর ভেতরে প্রবেশ করতে পারে। এবং এছাড়াও যে সিঁড়িগুলো দেখছেন এবং এই সাইড দিয়ে যে ফুটপাথ মতো করা রয়েছে অ্যাক্রোপলিসের, ওইখানে ওই যে দেখতেই পাচ্ছেন এই দমকল কর্মী যে যাচ্ছেন, তো ওই সব জায়গায় কিন্তু একদমই সাধারণ মানুষকে থাকতে দিচ্ছে না, কারণ এই বড় বড় কাজগুলি কিন্তু ওখানে শাবল দিয়ে কিন্তু ভেঙে নিচে ফেলছেন, যাতে খুব সহজেই কিন্তু ভেতর থেকে এই বিষাক্ত ধোঁয়াগুলি যাতে সহজে বাইরে বেরিয়ে যায়, এবং পরিস্থিতিটাকে যাতে একদম কন্ট্রোলে রাখা যায়। তো দেখে বুঝতেই পারছেন আজকে কিন্তু বহু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এর ফলে। এটা তো প্রথম কথা, যে কোম্পানিতে লেগেছে এই কোম্পানি ছাড়াও যে ফ্লোরে লেগেছে তার ঠিক ওপরের ফ্লোরেই রয়েছে কিন্তু ফুড কোর্ট। তো বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা ভয়ঙ্করজনক। এতগুলো ফুড কোর্টে এতগুলো স্টল রয়েছে, তো সেই স্টলগুলোর প্রতিটি স্টলের কিন্তু নিজস্ব কিচেন রয়েছে, এবং প্রতিটি কিচেনেই সিলিন্ডার রয়েছে। তো বুঝতেই পারছেন এরকম একটা সিচুয়েশানে তো যাই হোক পরিস্থিতি যথেষ্ট সামলে নেওয়া হয়েছে, এবং এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব, একদমই সামনাসামনি যে এই পরিস্থিতির সম্মুখীন হব সত্যিই আশা করতে পারিনি। তো হঠাৎই দুপুরবেলা খবরটি দেখে তো ভাবলাম যে একটু গিয়ে পরিস্থিতিটা দেখে আসি, এবং একদমই আমার বাড়ির কাছে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স। তো এইরকমভাবে একটি শপিং মল যে এরকম
একটা ক্ষয়ক্ষতি আমরা তো নানা খবরের চ্যানেলে দেখি, এর আগেও কিন্তু আমরা পার্ক স্ট্রিটের ঘটনাটিও দেখেছি, কিন্তু খবরের মাধ্যমে দেখি। তো নিজের চোখে দেখা সেই ব্যাপারটা কিন্তু সত্যিই অন্যরকমই হয়। এবং এই যে এত ধোঁয়া, এত কিছু মানে ভীষণ সাফোকেশন হচ্ছিল, এরকমই একটা সিচুয়েশন। তো যাই হোক, আমরা একটুক্ষণ থাকার পরই চলে এলাম, কারণ বিভৎস বাজে গন্ধ বেরোচ্ছে এই ধোঁয়াগুলি থেকে। কারণ বুঝতেই পারছেন এখানে কিন্তু জামা কাপড়ও রয়েছে, বই খাতাও রয়েছে, তার সাথে কিন্তু এখানে নানা রকম খেলনার দোকানও ছিল। তো সেই কারণের জন্য এত কিছু জিনিস, তো এখনও পর্যন্ত জানি না যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোন কোন দোকানগুলিতে আগুন লেগে গেছে, সেটা একদমই জানি না। তো যেটা আমি ফেসবুকের রিলসে বা ভিডিওর মাধ্যমে যতটুকু আমার চোখে পড়লো, সেটা একদম চিলিজের যে নিচে যে কাউন্টারটি রয়েছে, যে একটি বুক শপ রয়েছে, সেই শপটিতেই কিন্তু মেনলি আগুনটা দেখা যাচ্ছে, ওই শপেই আগুনটি লেগেছে। তো সেইখান থেকে কিন্তু একে একে আগুনটি ছড়িয়ে পড়ে এবং এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম বড় সিঁড়ি দিয়ে কিন্তু এরকমভাবে দমকল কর্মীরা সারাটাক্ষণ চেষ্টা করে যাচ্ছেন যাতে পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে পারেন। কিন্তু যেহেতু পরিস্থিতিটা একদমই হাতের বাইরে ধরতে গেলে, অর্থাৎ অনেকটাই ক্ষয়ক্ষতি, আর বুঝতেই পারছেন অ্যাক্রোপলিস মলটি যথেষ্ট বড়, তো সহজে চট করে চাইলেই কিন্তু সব সাথে সাথেই কিন্তু আগুন নিভিয়ে ফেলা একদমই সম্ভব না। কিন্তু ওনারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এনেছেন।